শুরুতেই জানিয়ে দিব যুদ্ধকালীন নেতৃত্বে যেভাবে সফল হলেন আয়াতুল্লাহ খামেনি। এরপর রয়েছে ইরানের আকাশে জ্বালানি ফুরিয়ে যায় ইসরায়েলি যুদ্ধবিমানের, তারপরে যা ঘটল। যুদ্ধকালীন নেতৃত্বে যেভাবে সফল হলেন আয়াতুল্লাহ খামেনি। সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাত ভৌগোলিক সীমানা ও সময়ের বিচারে হয়তো দীর্ঘ বা বিস্তৃত যুদ্ধ ছিল না, তবে এটি ইরানের জন্য ছিল এক অগ্নিপরীক্ষা। ইসলামিক প্রজাতন্ত্রের জন্য যুদ্ধের সময় এবং সংকটকালীন মুহূর্তে নেতৃত্বের দক্ষতা যাচাইয়ের এক বাস্তব মঞ্চে পরিণত হয় এই দ্বন্দ্ব। এই কঠিন বাস্তবতায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার বিচক্ষণ নেতৃত্ব, তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং সাহসী অবস্থানের মাধ্যমে দেশকে শুধু রক্ষা করতেই সক্ষম হননি, বরং বিজয়ের পথে পরিচালিত করেছেন। ১৩ জুন ভোরবেলায় ইসরায়েল ইরানে আগ্রাসন শুরু করে। লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র, এমনকি তেহরানের ইভেন কারাগারও। এ হামলায় ইরানের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাসহ বহু সাধারণ নাগরিক শাহাদাত বরণ করেন। কিন্তু সেসব হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেন, ইরানের জাতীয় নিরাপত্তার ওপর যে কোনো আঘাতেরই কঠোর ও অনুশোচনাজনক জবাব দেওয়া হবে। এই প্রেক্ষাপটে তার নেতৃত্ব কিভাবে এক উত্তাল সংকটকে সুবিন্যস্ত প্রতিরোধে রূপান্তর করেছে, সেটিই ছিল এ যুদ্ধের প্রধান পাঠ। যুদ্ধের সূচনায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের শহীদ হওয়া সামরিক বাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে। তবে ইরান সেখানে দেখায় ব্যতিক্রমধর্মী দৃঢ়তা। সর্বোচ্চ নেতা দ্রুত বিকল্প কমান্ড কাঠামো গড়ে তোলেন এবং সরাসরি নতুন কমান্ডারদের নিয়োগ দিয়ে অপারেশনাল নির্দেশনা প্রদান করেন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরানি বাহিনী নিজেদের সংগঠিত করে ভয়াবহ পাল্টা হামলা শুরু করে। ক্ষেপণাস্ত্রের টার্গেটে ছিল তেল আবিবের অস্ত্রাগার, সামরিক ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা স্থাপনা। এই দ্রুত কার্যকর পাল্টা জবাব সম্ভব হয় দুটি কারণে। পূর্ববর্তী সামরিক মহড়ায় বিকল্প কমান্ড সেন্টারের প্রশিক্ষণ ছিল। খমেনি নিজে সরাসরি সেনাবাহিনীর সর্বাধিনায়কের ভূমিকা পালন করেন, যাতে সিদ্ধান্তে দেরি না হয়। ফলে আধুনিক যুদ্ধে সিদ্ধান্ত গ্রহণে দ্রুততা ও বিকেন্দ্রিক বাস্তবায়নে সমন্বয় এ যুদ্ধে ইরানকে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। ইরানের আকাশে জ্বালানি ফুরিয়ে যায় ইসরায়েলি যুদ্ধবিমানের, তারপরে যা ঘটল। ইরানের রাজধানী তেহরানের আকাশে উড়ছে ইসরায়েলি যুদ্ধবিমান। তীব্র উত্তেজনার সে মুহূর্তে হঠাৎই দেখা দেয় বিপর্যয়। ইরানের আকাশসীমার গভীরে গিয়ে একটি F-15 যুদ্ধবিমানের জ্বালানি ট্যাঙ্কে ত্রুটি ধরা পড়ে। সামনে তখন মাত্র দুটি পথ খোলা, জরুরি অবতরণ কিংবা মাঝ আকাশে রিফুয়েলিং। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। পাইলটের সামনে দাঁড়িয়ে ভয়াবহ এক সিদ্ধান্তের মুহূর্ত। কঠিন সে পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তটি নিতে সক্ষম হন ইসরায়েলি সেই পাইলট। শেষ মুহূর্তে জরুরি রিফুয়েলিংয়ের মাধ্যমে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমানটি। সেদিন ঠিক কী ঘটেছিল তা এবার প্রকাশ্যে আনল ইসরায়েলি গণমাধ্যম। শনিবার 13 জুলাই ইসরায়েলের জনপ্রিয় টিভি চ্যানেল 12-র প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানের অভিমুখে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি বিমান বাহিনীর একটি F-15 যুদ্ধবিমান জ্বালানি ট্যাঙ্কের সমস্যার সম্মুখীন হয়। তখন যুদ্ধবিমানটি ইরানের গভীর ভেতরে প্রবেশ করে ফেলেছে এবং পাইলট তৎক্ষণাৎ পরিস্থিতির কথা নিয়ন্ত্রণ কক্ষকে জানায়। এই মিশনের সময় ইসরায়েলি বিমানগুলোকে কোনো আকাশভিত্তিক রিফুয়েলিং জ্বালানি সরবরাহকারী বিমান সঙ্গী দিচ্ছিল না। তাই দ্রুত একটি রিফুয়েলিং প্লেন পাঠানোর পরিকল্পনা করা হয়। রিফুয়েলিং প্লেন সময়মতো পৌঁছাতে ব্যর্থ হলে যুদ্ধবিমানটিকে ইরানের প্রতিবেশী কোনো দেশে জরুরি অবতরণ করতে হতে পারত, এমন একটি বিকল্প পরিকল্পনাও তৈরি করা হয়েছিল। তবে প্রতিবেদনটি সেই নির্দিষ্ট দেশের নাম প্রকাশ করেনি। শেষ পর্যন্ত রিফুয়েলিং প্লেন সময়মতো পৌঁছে যায় এবং সফলভাবে জ্বালানি সরবরাহ করে বিমানটিকে রক্ষা করে। চ্যানেল 12 জানায়, এই মিশনটি শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয় এবং আর কোনো কারিগরি ত্রুটি দেখা দেয়নি। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, 13 জুন ইরানের উপর আকস্মিক হামলা শুরুর আগে ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান টোমার বার অভ্যন্তরীণ সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে যুদ্ধের প্রথম 72 ঘণ্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত হতে পারে, কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি।